আজকে আবারও অপূর্ণতার আরেকটা গল্প নিয়ে চলে আসলাম। চলেন শুরু করা যাক। আজকের গল্পের মেয়েটার নাম ইরা আর ছেলেটার নাম আয়াত। প্রথমে ইরা মেসেজ করলো, ওই আছো তুমি? উত্তরে আয়াত বলল, হ্যাঁ বলো আছি। তখন ইরা জিজ্ঞাসা করে, কেমন আছো তুমি? ছেলেটা তার বিপরীতে অ্যান্সার দিল, এটা জিজ্ঞাসা করতে হবে কেন তোমার প্রতিদিন? মেয়েটা জিজ্ঞাসা করে, কেন বিরক্ত হচ্ছ? তার বিপরীতে আয়াত উত্তর দিল, আমাকে ভুলে যাও। ইরা আয়াতকে জিজ্ঞেস করলো, হঠাৎ এমন কথা, কি হয়েছে তোমার? আয়াত তার উত্তরে বলল, দেখো তোমার স্বামী আছে। তখন ইরা জিজ্ঞেস করলো, তো কি হয়েছে? আয়াত উত্তরে বলল, এখন কথা বলাটাকে পরকীয়া বলে। আমি একদমই চাই না আমাদের এই সুন্দর সম্পর্কটা পরকীয়া হয়ে যাক। সেটা কি তুমি চাও? ইরা তার উত্তরে বলে, একদমই না। তারপর আয়াত বলল, ঠিক আছে তাহলে ভালো থাকো, কথা বললেই মায়া বাড়বে। ইরা জিজ্ঞেস করলো, সত্যি ছেড়ে চলে যাচ্ছ? আয়াত বলল, না, কথা বলা কমিয়ে দিচ্ছি। ইরা বলে, আমার দ্বারা সম্ভব না। আয়াত বলে, বিশ্বাস করো, তোমার সাথে যত কথা বলি তত মায়া বাড়ে আমার। ইরা বলে, বাড়লে তো আরো ভালো। আয়াত বলে, না, নিজের জন্য অনেক ক্ষতি। ইরা বলে, আমি সবার জীবনে বিরক্তির কারণ শুধু। আয়াত বলে, প্লিজ ইরা। ইরা বলে, আজ তুমি বলছো আমার জীবন থেকে সরে যেতে। তারপর আয়াত বলে, চিন্তা করো না, তুমি আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। তারপর ইরা বলে, আমি কি তোমাকে বারণ করেছি রিলেশন করতে? আমি তো অন্যকে কবুল বলে স্বামী বানিয়ে ফেলেছি, তাহলে তুমি কেন পারবা না আরেকটা রিলেশন করতে? আয়াত বলে, তোমার মতো সাহস আমার কাজ করে না। ইরা বলে, এটা আমার সাহস মোটেও ছিল না আয়াত, আমাকে অনেক জোর করা হয়েছে। তখন আয়াত বলে, কি ভালোবাসা দিলে তুমি আমায়, চাইলেও বলতে পারি না তোমায়। ইরা বলে, পরিবার আমাদের এক হতে দেয়নি। আয়াত বলে, তুমি কি মানো তোমার প্রতি এখনো আমার ভালোবাসা কমে নাই? ইরা বলে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। একটু ভেবে দেখো, একটা মেয়ে কতটা অসহায় হয়ে গেলে এভাবে স্বামীকে পাশে রেখে তার অতীতের সাথে কথা বলে। আয়াত বলে, তুমি মায়াবতী, জীবনটা না হয় ফারহানকে দিও, পারলে বৃদ্ধ বয়সে ফিরে এসো, তোমাকে কতটা ভালোবাসা হয়েছে তার গল্প শোনাবো। ইরা বলে, সত্যি আমার কোনো কিছুরই অভাব নেই, এত বড় বাড়ি, তারপরেও তোমার শূন্যতা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আয়াত বলে, মায়াবতী তুমি ফুল, তোমারে দেখিবার ইচ্ছা এই মনের মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল। ইরা বলে, মায়াবন তুমি চাঁদের মতো, তাই তো তোমাকে দূর থেকেই অনুভব করি, দেখা যায় কিন্তু ছোঁয়ার সাধ্য নেই। আয়াত বলে, আমি পারছি না ইরা। ইরা বলে, আমাকে ব্লক করে দাও, তাহলে হয়তো আমি মেসেজ করলে তোমার কাজ পর্যন্ত পৌঁছাবে না। আয়াত বলে, ঠিক আছে তাহলে ব্লক করে দিচ্ছি, শেষবারের মতো একটা কথা বলি। ইরা বলে, হ্যাঁ বলো। আয়াত বলে, স্বামীকে নিজের সবটা দিয়েই ভালোবাসবা, কখনো কষ্ট দিবা না, বুঝছো? ইরা বলে, জানো যতবারই আমাকে আমার স্বামী ছুঁয়েছে ততবারই আমি তোমাকে অনুভব করেছি। আয়াত বলে, এগুলো বলে আমাকে দুর্বল করবে না একদম, আমার হাত পা কাঁপছে, কিভাবে ব্লক করবো তোমায়? ইরা বলে, সত্যি ব্লক করে দিবা? পারবে তো করতে? আয়াত বলে, তুমি করে দাও। ইরা বলে, জীবনেও না। আয়াত বলে, আমার খারাপ দিকগুলো মনে করো, দেখবে আমার প্রতি ঘৃণা চলে আসছে। ইরা বলে, একদমই চুপ, তোমার কোনো খারাপ দিকে নেই। আয়াত বলে, প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করে দাও ইরা। ইরা বলে, না আমি পারবো না, এবার যাই ঘুমিয়ে পড়ো যাও। আয়াত বলে, ভাবতেই দম বন্ধ হয়ে আসে, আমি তোমাকে এই কালেও পেলাম না, পরকালেও পাবো না। ইরা বলে, এভাবে কেন বলছো? আয়াত বলে, অন্য পুরুষ তার স্ত্রীকে নিয়ে জান্নাতে যাবে, আর আমি পুরুষ পর নারীকে ভালোবাসার অপরাধে জাহান্নামে যাব। ইরা বলে, না এমন কথা বলবো না। আয়াত বলে, এটাই বাস্তব। ইরা বলে, এগুলো মনে করলে তোমার রাতের ঘুম হবে না, প্লিজ ঘুমিয়ে পড়ো, রাখলাম। ওকে ভাই, ভালো থাকো। তো আজকের গল্পটা এটাই বুঝাইলাম যে সাথে থাকতে হয়তো মূল্যটা একটু কমই বোঝা যায়, কিন্তু দূরে চলে গেলে অনেক মূল্যটা বেড়ে যায়। আপনি তাকে চেয়েও পাননি, অন্য কেউ না চেয়েও পেয়ে গেছে। আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখেও পাননি, অন্য কেউ স্বপ্ন না দেখেও পেয়ে গেছে। কিছুই করার নাই, কষ্ট হলেও মানতে হবে, এটাই বাস্তব।